নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার, যা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আমি আম নিয়েছি 500 গ্রাম। আমের খোসাকে ছাড়িয়ে নিয়েছি। আমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমের খোসাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে আমি একটু সামান্য নুন আর একটু হলুদ মাখিয়ে আমি রোদে রেখেছিলাম। 5 থেকে 10 মিনিটের মতো রোদে দিয়েছি। আমি যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবো, সেহেতু একটু রোদে দিয়েছিলাম আমগুলোকে। তো চলুন প্রথমে আমি আমগুলোকে একটু ভেজে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে এবার দেব আমি সরষের তেল। আচারে কিন্তু সরষের তেল দিলে খুব ভালো হয় আচার। তেলটা কিন্তু একটু বেশি নেব। এখানে আমি বড় চামচের 4 চামচের মতন তেল নিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা দিচ্ছি আর দেব শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম। 2টো তেজপাতাকে 4 টুকরা করে দিলাম। একটু নেড়ে নেব। আমি দেব 5 ফোড়ন দেব। একটু সামান্য নেড়ে নেব। 5 ফোড়ন থেকে একটা গন্ধ বেরোবে। 5 ফোড়নটা আমি একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আমগুলো ঢেলে দিলাম। আমগুলোকে এবার আমি কিন্তু এখানে আমি নুন আর কিচ্ছু দেব না। আমগুলোকে এবার আমি ভাজতে থাকবো। আমগুলো এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো চলুন নেড়ে নিয়ে গ্যাসটাকে আমি একদম কমে রেখেছি। এবার আমটাকে আমি একটু ঢেকে নেব। ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিটের মতো। এবার আমি ঢাকা খুলে একটু নেড়ে দেবো। এইভাবে ঢাকা খুলে ঢাকা দিয়ে আর মাঝে মাঝে নেড়ে নেবো। দিয়ে আমটাকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেবো। এখানে ভালো করে নেড়ে নিয়েছি। এবার কিন্তু আবার ঢেকে দিলাম। আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবো। এই দেখুন, আমটা কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমটা ভাজা হয়ে গেছে। আর আমরা এমনভাবে আমটাকে ভেজে নেব যেন এখানে ভাজতে ভাজতে যেন সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, সিদ্ধও কিন্তু হয়ে গেছে। তো চলুন এবার আমি আমটা তুলে নেব। এখানে 500 আম নিয়েছি আমি, তো সেই কারণে গুড়টাও নিয়েছি আমি কিন্তু 500। এর মাপ হচ্ছে 500 আম নিলে 500 গুড় নিতে হবে, 1 কিলো আম নিলে 1 কিলো গুড় নিতে হবে। তো চলুন, এখানে আমি 500 আম নিয়েছি, সেই জন্য আমি 500 গুড়। এই গুড়টা কিন্তু আমি পুরোটাই দেব। 500 গুড় আমি কিন্তু পুরোটাই দিলাম। আমি কিন্তু ওই কড়াইয়েই দিলাম। ওই কড়াইতে আমি জল ফল কিছু দিই না। ওই কড়াইয়ে ঢেলে দিলাম। একটু খালি আমি জল দেবো। এটা ঝোলা গুড় হলে কিন্তু জলের দরকার ছিল না। এখানে আমি একটু সামান্য জল দিলাম গুড়টা গলানোর জন্য। চলুন, আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি। এবারে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা কিন্তু গলে গেছে। এই দেখুন, এবার কিন্তু আমরা এটাকে পাক করব। এখন কিন্তু আমি আমগুলো দেব না, আর একটু আমি গুড়টাকে পাক করে নেব, তারপরে আমগুলো ঢেলে দেব। এই দেখুন, গুড়টা কিন্তু 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। গুড়টা এইভাবে কিন্তু পাকটা যখনই এসে যাবে তখন কিন্তু আমরা আমগুলো ঢেলে দেবো। এই দেখুন, একটু দেরিতে গুড়টা পড়ছে খুন্তি থেকে। তো চলুন এবার আমরা আমটা কিন্তু আমি এবারে গুড়ের মধ্যে দেব। আমটা দিলাম। আমটা দেওয়ার পর কিন্তু গুড়টা একটু পাতলা হবে। ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। আমগুলো এর মধ্যে ঢেলে দেওয়ার পর আমগুলো কিন্তু গুড়টা কিন্তু ফুটতে শুরু করেছে। আর দেখুন, গুড়ের পাকটা তখন কি সুন্দর হয়েছিল। এখন কিন্তু পাতলা হয়ে গেছে একদম। আমগুলো একদম গুড়ের সাথে মিশে যাবে আর গুড়ের কালারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাবে।
তো চলুন, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, এইভাবে কিন্তু হতে দেবো 1 থেকে 2 মিনিটের মতো। এবারে আমরা কিন্তু দেখব, দেখুন আমগুলা কিন্তু গুড়ের সাথে একদম একদম মিশে গেছে, লাল লাল হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর, গুড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু জল দিয়ে দেখে নেব গুড়ের পাকটা, জল যেন এতে না পড়ে। এই দেখুন আমি কিন্তু আঙুল দিয়ে এক জায়গায় জড়ো করলাম, এই দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে একদম। গুড়ের পাকটা কিন্তু কি সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু নামাতে হবে, নাহলে ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো চলুন, আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু আমের আচার রেডি। এই দেখুন আমগুলা কিন্তু একদম গুড় একদম গুড়ের মধ্যে কিন্তু একদম লাল লাল দেখা যাচ্ছে আমগুলো। এটা কিন্তু একটু ঠান্ডা। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। আপনারা বাড়িতে অবশ্যই বানান, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।